Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission-related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি চুয়েট অ্যাডমিশনের 2024-25 সেশনের সবগুলো ডিপার্টমেন্ট বা সাবজেক্টের যে কাট অফ পজিশন বা যে র্যাঙ্ক ছিল লাস্ট পজিশন সবগুলো ডিপার্টমেন্টে স্টুডেন্ট ভর্তির জন্য সেটি ডিসকাস করব। মূলত চুয়েট 15ই মে 2025-এ তাদের ওয়েবসাইটে অ্যাডমিশন রিলেটেড নোটিশ দিয়েছিল এবং তারা এটিও জানিয়েছিল যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আর কোনো সিট বাকি নেই। সবগুলো ডিপার্টমেন্টে অ্যাডমিশন প্রসেসের জন্য যে লিস্ট সেটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং যারা অ্যাডমিশন প্রসিজার কমপ্লিট করা তারা করে ফেলেছে। তো এবার যেহেতু সিট আর কোনো বাকি নেই, তাই ইট ইজ সেফ টু মেক ভিডিও অন দিস টপিক। যেহেতু এর আগেও বুয়েটের ষষ্ঠ পর্যায়ের বা সিক্সথ রানের পরে আমি ভিডিও বানিয়েছিলাম এবং তারপর সিকে রুয়েট নিয়ে এরকম ভিডিও বানাতে বলায় একজন বা দুজন বলায় আমি রুয়েট নিয়ে এরকম বানানোর চেষ্টা করেছিলাম, যেখানে আমি রেজাল্টের ডিটেল অ্যানালাইসিস করার ট্রাই করেছি। আশা করছি চুয়েটের জন্য এই ভিডিওটিও বেশ কাজে লাগবে, যেখানে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে স্টার্টিং র্যাঙ্ক বা শুরুর র্যাঙ্ক সেটা একবার তুলে ধরবো, তার পাশাপাশি যে মেইন ইনফরমেশন অর্থাৎ যে কাট অফ পজিশন বা এন্ডিং র্যাঙ্ক প্রতিটি ডিপার্টমেন্টে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব মাইগ্রেশনের পর এবং সবকিছুর পরে। এতে যারা এবার ভর্তি হচ্ছে তাদেরও কিছুটা হেল্প হবে এবং পাশাপাশি যে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে, চুয়েটে অ্যাডমিশন হোক বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তাদেরও একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিতে হেল্প হতে পারে। আমি এই চার্টটিকে এভাবে সাজিয়েছি যে সবার বাম পাশে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এবং তারপর স্টার্টিং র্যাঙ্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তারপরে হচ্ছে মূলত কাট অফ র্যাঙ্ক বা এন্ডিং যে র্যাঙ্কটি 15 মে 2025-এর পরে, এবং তার একদম ডান কোনায় রয়েছে যে টোটাল টোটাল যে স্টুডেন্ট সংখ্যা প্রতিটি ডিপার্টমেন্টে সেটা। সবার আগে যদি সিএসসি নিয়ে কথা বলি, সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক ছিল এবার 100 এবং এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক ছিল 1211। এবং সিএসসির ক্ষেত্রে চুয়েটের টোটাল যে স্টুডেন্ট সংখ্যা সেটি হচ্ছে 130 জন। ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক ছিল 48 এবং যে এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক সেটি ছিল 1000। এবং ট্রিপলিতে টোটাল স্টুডেন্ট সংখ্যা 180 জন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেলায় স্টার্টিং র্যাঙ্ক ছিল 475 এবং এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক ছিল 1568। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এও 180 জন স্টুডেন্ট রয়েছে। তারপর আসি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, স্টার্টিং র্যাঙ্ক ছিল 654 এবং এন্ডিং র্যাঙ্ক ছিল 1860 এবং এখানেও সিএসির মতো 130 জন স্টুডেন্ট রয়েছে। তারপর আসি বিএমই অর্থাৎ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেখানে স্টার্টিং র্যাঙ্ক 564 ছিল এবং এন্ডিং র্যাঙ্ক ছিল 2186 এবং টোটাল স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক কম অর্থাৎ 30 জন চুয়েটে। এছাড়া ইটিই নিয়ে যদি একটু কথা বলি, ইটিই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানের স্টার্টিং র্যাঙ্ক বা প্রথম এই ডিপার্টমেন্টে অ্যালট অ্যালট করা হয়েছে যে স্টুডেন্টকে, তার সেই ক্ষেত্রে সবার আগের যে র্যাঙ্কটি সেটি হলো 1340 জন, 1340তম। এবং যে এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক সেটি হচ্ছে 2026। ইটিইতে স্টুডেন্ট রয়েছে 60 জন। এবং তারপর যদি আসি এমআই অর্থাৎ মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এই ক্ষেত্রে 1256 ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং কাট অফ র্যাঙ্ক হচ্ছে 2067 এবং এখানেও স্টুডেন্ট সংখ্যা 30 জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো। তারপর আসি এমএমই নিয়ে অর্থাৎ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 2066 এবং কাট অফ বা এন্ডিং র্যাঙ্ক হচ্ছে 2266। এখানে স্টুডেন্ট সংখ্যা 30 জন। তারপর আসি ডাব্লিউআরই অর্থাৎ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 2268 এবং এখানে কাট অফ র্যাঙ্ক গিয়ে থেমেছে 2478-এ যে, এবং টোটাল স্টুডেন্ট সংখ্যা 30 জন। তারপর আসে পিএমই অর্থাৎ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটির স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 1988 এবং যে এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক সেটি হচ্ছে 2386 এবং স্টুডেন্ট সংখ্যা 30 জন রয়েছে এই ডিপার্টমেন্টে অর্থাৎ সিট সংখ্যা। তারপর যদি আসি ইউআরপি নিয়ে অর্থাৎ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এখানে 2292 ছিল স্টার্টিং র্যাঙ্ক এই ডিপার্টমেন্টের জন্য এবং এন্ডিং র্যাঙ্ক মাইগ্রেশন এবং সবকিছু মিলিয়ে দাঁড়িয়েছে 2793 এবং স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 60 জন ইউআরপিতে বা সিট সংখ্যা। এই 2793 হচ্ছে ওভারঅল এই 2024-25 সেশনের জন্য চুয়েটের যে ফাইনাল বা ওভারঅল কাট অফ পজিশন বা লাস্ট র্যাঙ্ক সেটি। কারণ ইউআরপির পরে আর কোনো সাবজেক্টে এর চেয়ে দূরের র্যাঙ্কে কোনো স্টুডেন্ট অ্যালটেড হয়নি। 2000+ র্যাঙ্কিং এ আরো হয়েছে, তবে 2793 হচ্ছে লাস্ট র্যাঙ্ক বলা যেতে পারে। এছাড়া আর্কিটেকচার বা স্থাপত্য নিয়ে যদি কথা বলি, স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 23 এবং এন্ডিং বা কাট অফ পজিশন হচ্ছে 149। আর্কিটেকচারও 30 জনের সিট রয়েছে। তো সব মিলিয়ে টোটাল ডিপার্টমেন্ট ছিল 12টি এবং টোটাল সিট সংখ্যা ছিল 920টি। এই 920 জনের মধ্যে যে কাট অফ র্যাঙ্ক সেটি আমি প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য শেয়ার করার চেষ্টা করেছি, যেখানে
স্টার্টিং র্যাঙ্ক থেকে শুরু করে এন্ডিং র্যাঙ্ক সবকিছু আমি ইন ডিটেইল অ্যানালাইসিস করে কারেক্ট ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। চেষ্টা করব রুয়েট চুয়েটের পরে কুয়েট নিয়ে এরকম একটি ভিডিও আনার, এবং তার পাশাপাশি ভবিষ্যতে আরো অ্যাডমিশন রিলেটেড এফেক্টিভ ভিডিও করার, যাতে সেগুলো তোমাদের বেশ কাজে লাগে। এছাড়া বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য হোক বা অ্যাডমিশনের আপডেট হোক, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।